সাইকোলাবাসী, চাকমোহরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমরা এখন স্মৃতিপটে একটা প্রশ্ন জাগ্রত করি, আল্লাহ, আমরা তোমার ভয়কে কলিজায় জাগ্রত করলাম, কিন্তু আমাদের উপকারিতা কি? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ বলেন, গোলাম, কোরআনে কারিমের পরতে পরতে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম অনেকগুলো পুরস্কার স্পেশালি মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 10টা পুরস্কার ডেডিকেট করলাম, নাজিল করলাম, জানিয়ে দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সবাই একজোটে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ সরাসরি মুত্তাকি বান্দা বান্দিকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ সঙ্গী হবেন, দুনিয়াতে আপনার সঙ্গী কেউ নাই। আমার আল্লাহ বলেন তাকওয়াবান যদি হও, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ঈমান এনেছো, তার মানে মুমিন। এরপরে তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ নিজে তোমাকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো সকল প্রকার সংকট, সকল প্রকার অভাব দূর হয়ে যাবে, রিজিকের বন্দোবস্ত আমার আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, তোমার রিজিকের দ্বার আমি আল্লাহ নিজেই উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। অনেকে মাস্টার্স পাস করে বসে আছেন, চাকরি নাই, রিজিকের বন্দোবস্ত করতে পারেন নাই। আমার আল্লাহ বলেন গোলাম, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলো। যদি আল্লাহর ভয় তোমার কলিজায় আসে, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, তোমার চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো সকল প্রকার কাজ আমার আল্লাহ সহজ থেকে সহজতর বানায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। হয় নাই সবাই আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই বান্দা শোনো, যদি কলিজায় আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ সকল কাজ তোমার জন্য সহজ বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। মুত্তাকি বান্দা যদি হতে পারো, তোমার জীবনের গুনাহ সবগুলো বদল করে দেওয়া হবে, আবার তোমাকে মহা সম্মানের একটা মালা উপহার দেওয়া হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার হলো যতগুলো পুরস্কার দেওয়া হবে একটাও নষ্ট হবে না, সবগুলো আমি আল্লাহ সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন ও গোলাম, যতগুলো পুরস্কার দেব একটা পুরস্কারও নষ্ট হবে না, সবগুলো পুরস্কার আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার হলো নেক আমল যদি করো, ছোট হতে পারে, মাঝারি কিংবা বড়, সকল প্রকার নেক আমল আমি আল্লাহ কবুল করে নেব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, ছোট মাঝারি বড় যে আমল করো না কেন, সকল আমল আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার নামাজ কবুল হবে? কিন্তু আমার আল্লাহ বলেন, গোলাম, যদি তুমি মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হও, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার সমস্ত আমল কবুল করে নেব। 9 নম্বর হলো শুভ পরিণাম এবং সফলতা দান করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, তুমি যদি আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারো, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, 9 নম্বর পুরস্কার, চূড়ান্ত সফলতার একটা দ্বার আমি আল্লাহ নিজ দায়িত্বে খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি মুত্তাকি হও, আমি আল্লাহ ওয়াদা করে জানালাম চূড়ান্ত বিজয় হবে তোমরাই। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার হলো চূড়ান্ত ঠিকানা, সেটার নাম, ও মুসলমান একটু আওয়াজ করে বলেন তো আমরা যাব কোথায়? সবাই আমরা জান্নাতে যেতে চাই। 10 নম্বর পুরস্কার, আমার আল্লাহ বলেন, গোলাম, যদি তুমি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যেই ব্যক্তি ক্ষমা পাবে সেই ব্যক্তি জান্নাত পাবে। সুবহানাল্লাহ। মুহসিন হওয়ার জন্য দৌড়াও। যদি কেউ মুহসিন হতে পারো, আমি আল্লাহ বললাম তুমি মুত্তাকি হওয়ার দৌড়ে এগিয়ে যাবে। আর যেই ব্যক্তি মুত্তাকি হবে, আমি আল্লাহ বললাম উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কেবলমাত্র মুত্তাকি বান্দার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার বলেন, জান্নাতি আর জাহান্নামী কি সবাই সমান নাকি? জান্নাতি জাহান্নামী 2 দল। আমার ভাইয়েরা, আমার দিকে মনোযোগ একটু বাড়ায় দেন। এই জান্নাতি আর জাহান্নামী কোশ্চিন কালেও সমান হতে পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত বিজয়ী এবং চূড়ান্ত সফল হলো তারা। কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ও মুসলমান, শেষ কথা বলেন, জান্নাতে যেতে গেলে নামাজ পড়ার দরকার বলেন তো আছে না নাই? আমি জানতে চাই, বলেন তো মুসলমান, নামাজ দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না। কিন্তু 5 শ্রেণীর মুসলমান এই সমাজে আছে। 1 নম্বরের নাম হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে শুধু নামাজ পড়ে, জুমার নামাজ সারা সপ্তাহ খোঁজ নাই, আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। রমজান মাসেই শুধু নামাজে যাই, সারা বছর নামাজ নাই। তারাবির নামাজে আবার হুজুরের উপরে গিয়ে আবার গরম দেয়, হুজুর তাড়াতাড়ি পড়তে পারেন না। এই মুসল্লিদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর মুসল্লির নাম হলো বরাত আলী।
সবে বরাতে যাই, সারা বছর খোঁজ নাই, এমন মুসল্লি দু একটা চাটমোহরে আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী, 5 নম্বর ঈদ আলী। 2 ঈদের নামাজে যায়, সারা বছর কোনো খোঁজ নাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদের বলবে, কেন সাকরে আসলে? তারা বলবে, ভাই আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়ি নাই, এই কারণে জাহান্নামে আসলাম। নাউজুবিল্লাহ। অনেক মুরব্বী আছে দেখবেন নামাজ পড়ে না। জিজ্ঞাসা করবেন, ও মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? বলতে পারে না। কিন্তু যদি বলেন, মুরব্বী শুনলাম বিলের মাঠে তোমার 1 খণ্ড জমি আছে, বলবে আছে, মানে দাগ নাম্বার এত, পরসা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, সব কিছু মুখস্থ এবং ঠুটস্থ বলে দেয়, আছে না নাই? আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, মুরব্বী মুরব্বী থামার সময় হয়েছে, তোমার নামাজ ধরার সময় আসছে, কারণ জান্নাতের গেটে তালা লটকানো থাকবে। নবীজি আমার বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, ওই তালা খোলার জন্য তোমার ভিতরে নামাজ নামক চাবি লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে রাত্রি শুয়ে পড়ে, 10টা 11টায় ঘুম ভাঙে। মনে রাখবা যুবক, তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে সরাসরি পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব। দৈনন্দিন জীবনে নামাজ, ও মুসলমান উঁচু গলায় বলেন তো কয় ওয়াক্ত পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে সঠিকভাবে আদায় করার তৌফিক দেয়। পড়েন আমিন।